রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন, জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে। সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না। নবীজি বললেন, সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবির মা পায়ের নিচে। সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ইতিহাসের স্মরণীয় বাণী, নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নয়, বরং নিজের ঘরের ভিতর থেকে। নবীজি বললেন, আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে, মানুষের কাছে বিপুল পরিমাণ তিনি মানুষের কাছে পেতেন। নবীজি বললেন, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না। শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে, আর 1 টাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না। এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম। পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি, প্রতিটি অসভ্য নীতি, প্রতিটি অমানবিক নীতি হাজিরিন, তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে, আরো বেশি উজ্জীবিত করা হবে, আরো বেশি উৎসাহিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শন হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন, ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন, কিভাবে তিনি সেগুলোকে আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে 2টি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি। আমাদেরও নীতি হবে সেটাই। সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না, পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে। বলেন।